তাহলে প্রত্যেকটা মানে গতির সাথে রিলেটেড যত ধরনের এই পর্যায়বৃত্ত গতির সাথে রিলেটেড বা এই গতি সম্পর্কিত আলোচনায় যত ধরনের গাণিতিক ফাংশন আসবে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে চলো, যে ফার্স্টে আমাদের কি আছে? পর্যায়বৃত্তিক ফাংশন। সো যেই ফাংশন নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট ব্যবধান পর পর একইভাবে পুনরাবৃত্ত হয়, মানে আমার কাছে একটা সিস্টেম আছে, যেমন ধরো এই হচ্ছে একটা এই হচ্ছে একটা মেশিন। এই মেশিন কি করবে? ধরো একটা ইনপুট দিলা, এইটা আউটপুট দিবে। মেশিনের কাজ হলো নির্দিষ্ট সময় পর পর একই আউটপুট দিবে। তাহলে একটু বোঝার ট্রাই করো। আমার কাছে একটা মেশিন আছে, তাকে আমি কিছু ইনপুট দিলাম, ইনপুট দিলে সে আমাকে কিছু আউটপুট দিবে। সে আউটপুটটা একটা সময় পর পর কি থাকবে? সেম থাকবে। তাহলে এবার আসো, আমাদের ফাংশনটা অবশ্যই এই যে মেশিন মানে এই যে ফাংশনটা কার উপর নির্ভরশীল হবে? সময়ের উপর নির্ভরশীল। তাইলে এবার আসো, এবার একটা জিনিস দেখো এখানে, যে এফ অফ টি আমার একটা ফাংশন, তাইলে সে আমাকে একটা ভ্যালু দিচ্ছে এ। সে আমাকে একটা কি ভ্যালু দিল? এ। এখন আমি কি করলাম? আমি বললাম যে না, টি সময় পরে আমার এই যে টি সময় পর এফ অফ টি হবে এফ অফ টি প্লাস ক্যাপিটাল টি। এখন আমার যে ফাংশন, এই ফাংশনের প্রপার্টি অনুযায়ী সে আবার এটাকে রিপিট করবে। তাহলে সেটা কি আসবে? এ আসবে। এখন দেখো তো, আমরা বলতে পারি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ টি প্লাস ক্যাপিটাল টি। ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারছি পিরিয়ডিক প্রপার্টিসটা কিভাবে ভিতরে ঢুকে গেল। পিরিয়ডিক প্রপার্টিসটা কি? টাইম সেম থাকবে, সেম টাইম পর পর আউটপুট সেম আসবে, শেষ। এই যে এটাই হচ্ছে পর্যাবৃত্ত ফাংশনের মূল আইডিয়া। একটা ফাংশন আছে যে সময়ের উপর নির্ভরশীল, সময় তুমি চেঞ্জ করতেছো, একটা নির্দিষ্ট সময় ফিক্সড কনস্ট্যান্ট সময় পর পর ফাংশনটা আউটপুট সেম আসতেছে, এটারে আমরা পর্যাবৃত্ত ফাংশন বলি। চলো আরো কিছু এক্সাম্পল দেখি। তাইলে আমরা একটা জিনিস বুঝলাম যে আমার কাছে একটা ফাংশন আছে এফ অফ টি। সেটাকে যদি আমি টি সময় পরে চেঞ্জ করি, তাহলে এফ অফ টি প্লাস টি। সেই ফাংশনটাকে যদি আবার আরও টি সময় পরে চেঞ্জ করি, 2t করি, তাহলে সেম ভ্যালু দিবে। সেই ফাংশনটাকে যদি আমি 3t পর চেঞ্জ করি, তাহলে সেম ভ্যালু দিবে। এরকম করতে করতে আমি যদি ওই ফাংশনটাকে n টাইম সময়ের পরিবর্তন করি, তাইলে সে আমাদেরকে সেম ভ্যালু দিবে। ওকে, এটা হচ্ছে আমার পর্যায়ভিত্তিক ফাংশনের মূল আইডিয়া। এখন আসো দেখো, এই জিনিসটা যতটুকু না এই চ্যাপ্টারের কাজে লাগবে, একইভাবে তোমার গণিতের উচ্চতর গণিতের প্রথম পত্রে একইভাবে কাজে লাগবে। সো জিনিসটা শেখার ট্রাই করো। তাহলে আমরা একটা ফাংশনের উদাহরণ নেই, এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি। ওকে ফাইন। আচ্ছা, ওমেগা এখানে কি আমরা জানি, ওমেগা নিয়ে এখানে বলার কিছু নাই। টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। এখন এদিকে তুমি দেখো, তুমি কি করতে চাচ্ছ? তুমি স্মল টি প্লাস ক্যাপিটাল টি সময় পরে যাবা।
তাহলে দেখো সাইন ওমেগার জায়গায় আমি লিখি 2π/t, আর টি এর জায়গায় আমি কি লিখব? টি এর জায়গায় লিখব t প্লাস ক্যাপিটাল টি। তাহলে এই জায়গায় কি আসে? সাইন 2π/t প্লাস টি ক্যান্সেল আউট 2π। এবার আগেরটা কি ছিল? আগেরটা এই জায়গায় এটারে যদি সুন্দর করে লিখি 2π/t ইন্টু টি। আচ্ছা, তাহলে এখন এখানে তার মানে আমি থিটাটা 2π পরে কিরকম আসবে? তাহলে আমরা সাইনের গ্রাফটা দেখি। এই জায়গায় দেখো, এটা হলো 0, এটা হলো পাই, এটা হলো 2π, এটা হলো 3π। ভুল করতেছি, তোমরা খেয়াল করতেছো না। পাই, এটা হলো π/2, 0 π/2, এটা হলো পাই, আর এটা হলো 3π/2, আর এটা হলো 2π। তার মানে যেখান থেকে যাত্রা শুরু করছে সাইন 2π পরে আবার একই জায়গায় আসছে, আবার একই জায়গায় আসছে, আবার একই জায়গায় আসছে। তাইলে এখানে আমরা কি বুঝতে পারতেছি? যে সে এই 2π পরে, 2π সময় পরে বা টি সময় পরে আবার সে একই জায়গায় আসতেছে। সাইন 2π/t ইন্টু টি ইকুয়াল টু এফ অফ টি। তাইলে আমরা এখানে কি পাইলাম? আমরা এখানে পাচ্ছি যে এই যে 2π পরে সে একই জায়গায় আসতেছে। আমার কথার মিনিংটা কি বুঝতে পারছো? বুঝাতে পারছি আমি? কজের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। তাহলে চলো আমরা কজের জন্যও দেখি। সো এফ অফ টি ইজ ইকুয়াল টু কজ ওমেগা টি। এফ অফ টি প্লাস ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কজ অফ ওমেগা টি প্লাস ক্যাপিটাল টি। আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি কজ অফ ওমেগা 2π/t টি প্লাস ক্যাপিটাল টি ইকুয়াল টু কজ অফ 2π/t ইন্টু টি প্লাস 2π। এখন এই আগের জায়গায় আগেরটাকেও আমরা এইভাবে লিখতে পারতাম, রাইট? 2π/t ইন্টু টি। তাহলে এইটা সমান আবার চলে আসতেছে cos 2π/t ইন্টু টি ইজ ইকুয়াল টু এফ অফ টি। ওকে, আবার আমরা একই ফাংশন না ধরে ডিফারেন্ট ফাংশন ধরে করি। ওকে, ডিফারেন্ট ফাংশন ধরে করি। তাহলে এটারে জি অফ টি প্লাস টি, জি অফ টি। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝলাম যে এফ অফ টি সাইন 2π/t ইন্টু ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু এফ অফ টি প্লাস টি হয়। ঠিক আছে, তাইলে এবার এটা গেল। তাহলে জি অফ টি ইজ ইকুয়াল টু কজ 2π/t স্মল টি ইন্টু জি অফ টি প্লাস ক্যাপিটাল টি। দুইটা সেম প্রকৃতির আমাকে অ্যান্সার দিচ্ছে। তাহলে আমরা বলতে পারবো কজ থিটা এবং সাইন থিটা আসলে সেম ধরনের, মানে সেম ধরনের ফাংশন। ঠিক আমরা বলতে পারি? ইয়েস, আমরা সেটা বলতে পারি। মানে সেম প্রপার্টির ফাংশন বা সেম পিরিয়ডিক ফাংশন বলতে পারি আমরা তাকে। এবার ধরো আমি n টাইমস যদি চেঞ্জ করি, n টাইমস আমি চেঞ্জ করতেছি। সো এফ অফ এন টি ইজ ইকুয়াল টু কি আসে? এফ অফ এন টি ইজ ইকুয়াল টু এফ অফ টি প্লাস এন টাইমস টি ইকুয়াল টু সাইন 2π/t টি প্লাস 2πn। ওকে, তাইলে
এই ক্ষেত্রে n কি হবে, n হচ্ছে 1 2 3। তাহলে এইখানে আমরা পাবো কি, যে সাইন 2 পাই বাই টি ইন্টু টি ইজ ইকুয়াল টু এফ অফ টি। ওকে, বুঝতে পারছি আমরা জিনিসটা, আইডিয়াটাকে আমরা ধরতে পারছি। সো পিরিয়ডিক ফাংশন এভাবে কাজ করে। চলো আমরা আরও কিছু জিনিস দেখি। তাহলে এখন দেখো, আমরা যদি একটা স্কোয়ার ওয়েভ নেই, স্কোয়ার ওয়েভ, স্কোয়ার ওয়েভ কি জিনিস, স্কোয়ার ওয়েভ দেখতে এরকম। স্কোয়ার ওয়েভ হচ্ছে দেখতে এরকম। তাইলে এইখানে আবার এইটা এই দিকে নেমে যাচ্ছে, পিছনে মানে ব্যাকওয়ার্ড ডিরেকশনে এভাবে যাচ্ছে। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এখানে দেখো, হ্যাঁ, এটা হলো +1, এটা হচ্ছে +1, আর এটা হলো -1, +1 -1। এখন এই যে +1 -1 একটা নির্দিষ্ট সময় পরে, মানে এটা টি সময় পরে রিপিট করতেছে, টি সময় পরে রিপিট করে। এই যে টি সময় পরে রিপিট করতেছে। তার মানে এই যে গ্রাফের যে রিপ্রেজেন্টেশনটা দেখতেছি, টি সময় পর পর +1 -1 রিপিট হচ্ছে। ওকে, আমি এখানে ইকুয়েশন লিখে দেখালাম না, এগুলো মানে বেশ অ্যাডভান্স টপিক, দ্যাটস ওয়াই আমি এখানে ইকুয়েশন লিখে তোমাদেরকে আর ভয় দেখাইলাম না। সো এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ শেপের। এরকম আরও ওয়েভ শেপের জিনিস হইতে পারে যেগুলা পিরিয়ডিক নেচার। যেমন গ্রাফ আমরা দেখছি, অনেকগুলা গ্রাফ দেখলাম। এই যে যেমন ধরো এটাও পিরিয়ডিক। যদি নির্দিষ্ট সময় পর পর সেটা রিপিট করে, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর যদি সেটা রিপিট করে, তার মানে 2t সময় পর পর জিনিসটা রিপিট করতেছে। আর এটাও কি 2t সময় পর পর রিপিট করতেছে, মানে 2t হচ্ছে তার টাইম পিরিয়ড। 2t সময় পর পর রিপিট করতেছে, ওইটাও 2t সময় পর পর রিপিট করতেছে। ক্লিয়ার?